হ্যালো ভিউয়ার্স, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। দোয়া করি, আশা করি সবার এই বছরটা খুব সুন্দর এবং ভালো কাটুক। সেই সাথে আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখানে আমি বেড গুছাচ্ছিলাম আর রাবসা কিভাবে আমাকে ডিস্টার্ব করে সেটা তো দেখতেই পাচ্ছেন। আমি যখনই বিছানা দিই তখনই চাদর বিছাই তখনই সে এর উপরে উঠবে, তো আমি একটু না করেছি যে উঠবা না, এই কারণে সে আমার সাথে কি পরিমাণ রাগ দেখাচ্ছে। তাকে সামান্য একটু না করলেই বকা দিলেই এই অবস্থা করে, আর যতটুকু না ওর দুঃখ লাগে তার থেকে বেশিটা করে অভিনয়। তো আমি ওকে নাটকবাজ মহিলা নাম দিয়েছি, তো ওর বাবা সেই কারণে খুব হাসে যে মেয়েকে তুমি কি নাম দিয়েছো, আর ওর বাবা আসলে বেশি নাটক করে। তো আজকে এই ভিডিওটা হচ্ছে আমার কয়েকদিন আগে আসলে। তো আমি যেহেতু মাঝখানে কয়েকদিন ওর বাবার অফ ছিল, তো আমি ওই সময় ব্লগ করিনি, ভিডিও এডিটও করিনি, তো এই কারণে আমি আগের ভিডিওটাই আজকে শেয়ার করলাম। যেটা হয় যে পুরুষ মানুষ বাসায় থাকলে কাজ মানে আগানোর বদলে কাজ কিন্তু আরও হয় না, পিছিয়ে যায়। দেখা যায় অনেক কাজ আমি ও বাসায় না থাকলে সারাদিন যেগুলি করি, ও যখন ছুটিতে থাকে আমার কোনো কাজই হয় না। অনেক সময় ভেবে রাখি ও বাসায় থাকলে এইগুলি করব, বাট দেখা যায় যেসব কাজ অনেক সময় আমি একলা করতে পারি না, চিন্তা করি ও ছুটি নিলে করব, কিন্তু হয়ে ওঠে না। তো এখানে একটু চিকেন ফ্রাই করব রাতে, সেই কারণে আমি এখনই হচ্ছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যেহেতু রাতে এটা ডিনারে আজকে রান্না খাওয়া হবে। তো সেইভাবে আসলে আর আমি রেসিপি শেয়ার করলাম না। আসলে রেসিপি শেয়ার করতে হলে না একটু ভালো করে ভিডিও করতে হয়, ভালোভাবে জিনিসটা বোঝাতে হয়, কিন্তু আমি আসলে যেভাবে ভিডিও করি এতে আসলে রেসিপি শেয়ার করা যায় না, কারণ আমি মানে খেয়াল করে দেখবেন আমার সব ভিডিও অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে করা হয়। কারণ আমি বাচ্চারা যেহেতু মানে সবসময় ব্যস্ত থাকে, তো ওদেরকে সময় দিতে গেলে না ভিডিও করা যায় না। তো যেটা বলছিলাম, ওর বাবা ছুটিতে ছিল, ভেবেছি এইটা ওইটা রান্না করব আর ওই সময় আমি ভিডিওগুলি করে রাখবো। যেটা হয়েছে, ও বাসায় ছিল আর আমার রান্নাই ওভাবে করা হয়নি। শুধু একদিন আমরা বাইরে বেড়াতে গিয়েছি, তারপরের দিন আমি অসুস্থ হয়ে গেছি, তো সেই কারণে আর কোথাও বেড়ানো হয়নি। তো ওর বাবা বলে যে আমি বাসায়, তো এই কারণে তুমি অসুস্থ হয়েছো না, তো যখন আমি অফিস করি তখন তুমি ভালোই থাকো। আমি বলি হ্যাঁ, এই সুযোগে একটু রেস্ট নেওয়ার পায়তারা আর কি আমার। তো এখানে একটু পুঁই মিষ্টি দুপুরের জন্য রান্না করব, এটা ওর বাবার খুব পছন্দ। তো আমি কিন্তু এখানে সরিষা বাটা সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর একটু ছিম দিয়েছি সাথে, এতে একটু গ্রেভিটা একটু মাখা মাখা হয়, বেগুনও দেওয়া যায়, তবে আমি একদম হাতের কাছে ছিল সিমটা, তাই সিম দিয়েছি। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি কিন্তু আসলে এই খাবারটা আগে আমাদের এলাকায় খেত না, বা আমি কখনোই দেখিনি আমাদের এলাকায় এই যে খায় এভাবে পুঁই মিষ্টি। তো এটা আপনার ভাইয়ার সাথে মানে বিয়ে হওয়ার পর আমি আসলে এই খাবারটা রান্না করা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। তো এখন কিন্তু আমার হাতেরটাও অনেক মজা হয়। তারপর ওর বাবা রাতে আসার সময় একটু হালিম নিয়ে আসলো, তো ও বলতেছিল যে কয়েকটা ছেলে, মনে হলো ভার্সিটির ছেলে, ওরা হচ্ছে মিলে সম্ভবত কোনো একটা ফুড কোর্ট দিয়েছে, তো এই কারণে আমি আরও আনলাম। তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মজাই লেগেছে অনেক। তোর বাবাকে বললাম এনো মাঝে মাঝে, আর নয়তো ওই যে ছোটো ছোটো যে টঙের দোকান মানে থাকে না, ওগুলি থেকে মাঝে মাঝে ওর বাবা আনে, কিন্তু খেতে খুবই বাজে, ভালো লাগে না, তবে এটা খেয়ে ভালো লেগেছে। তোর বাবাকে বললাম যে এনো মাঝে মাঝে, আর এটা একটু রাইফও খায় হালিম, তো ভালোই লাগলো। তো রাতে হচ্ছে আমি সেই চিকেনটাতে সামান্য একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম ম্যারিনেট করা চিকেন উইংসটাতে। তো এখন এটা ফ্রাই করে নিব, আর আমাদের আজকে কিন্তু ডিনারে অন্য কিছু নেই, সে দুপুরে পুঁই মিষ্টি আছে আর এই চিকেন উইংস। সাধারণত আমি যখন চিকেন ফ্রাই করি আর এটা না সাদা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, তো অন্য কিছু আমি আর খেতে পারি না, আর ওর বাবার জন্য তো চিকেন মিষ্টি আছেই।
আর রাইফ হচ্ছে শুধু ফ্রাই খাবে, ভাত খাবে না। আর বলে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে রাস্তার যে কনস্ট্রাকশনের কাজ চলছে, আবার আমাদের বিল্ডিংয়েরও তো খুব আওয়াজ হচ্ছে। তা এখন কিছু আপনাদের সাথে ফায়ার ওয়ার্কস নিউ ইয়ারের শেয়ার করব। আর সেই সাথে আমি আজকে ভিডিওটা এখানে মানে আমার ভয়েসটা এখানেই শেষ করব, কারণ এখন মানে নিউ ইয়ারের যেই রাতে আতশবাজি ফুটানো হয়েছে ওগুলি আসলে একটু শেয়ার করব। সব ওই ছাদে ওঠে প্রতিবারে। আর হ্যাপি নিউ ইয়ার। এরা কে? মেয়ের দুনিয়ার সাহস।